হাসিনা যখন পলে যাচ্ছিল ওই ভিডিওটা আমি দেখছি। দেখো নি, খালি মাথা উঁচু করে এরকম তাকাচ্ছে। আরে ওই সময় হাসিনা মনে মনে একটা গান গাইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। এত সামসা রে, এক সামসাও নেই। এখন 5 তলার উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গায়ের দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, এখন কি কম্প, খালি বিল্ডিং লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। এই দুনিয়াতে আসার পরে যারা অহংকার করে মৃত্যুকে ভুলে যাবে তাদের পরিণতি এইরকমই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে এই জন্য দেখেন কতটুকু গুরুত্ব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। এই শোনেন, এই দুনিয়া কিন্তু পরীক্ষার জায়গা। হাদিসে আছে আদ-দুনিয়া মাযরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে যে যেমন আবাদ করবে আখিরাতে সেই রকমই ফসল পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। বর্তমানে আমাদের বাংলাদেশে নেক আমল আছে কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। কি লাগবে? আজকে যদি আপনার বাড়ি থেকে আপনি মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়ার নিয়তে বের হলেন, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে বা 100 গজ দূরে। এই 100 গজ যাওয়ার মধ্যেই আপনি 2টা ব্রয়লার মুরগি চোখত পড়ে গেল। আপনি দেখবার চাননি কিন্তু তারপরে চোখত পড়ছে। ব্রয়লার মুরগি মানে 2টা বেপর্দা নারী, পর্দানিশী নারী। পুরুষ মানুষ দেখলে দেশি মুরগির মতন মারে দৌড়। পর্দানিশী নারী দেশি মুরগিকে আপনি ধরবার করবেন? আপনি ধরবার যান, দেখেন ওই মারবে দৌড়, তাকায় দেখবেন আজরা পাজরা সব ঢাকা। এটা হলো দেশি মুরগি। আর ব্রয়লার মুরগি আপনি দেখে দৌড় দিবেন, আমি আপনার কাছেই খালি ঘুর 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 করবি, আপনি তাকায় দেখবেন আজরা পাজরা সব বার করা। দেখবার চান নাই, তারপরও চোখের মধ্যে পড়ছে। আপনি এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন নামাজ হবে? কেন হবে না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। এই জন্যই তো ইবলিস শয়তান মসজিদের দরজাত কান্দিছে। ইবলিস শয়তানের বেটার নাম হলো খান্নাস। বেটার নাম কি? খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে আব্বা আপনি কান্দেন কেন? তো বলে বাবা কান্দার কারণ হলো বহু চেষ্টা করলাম রে, লোকটাকে মসজিদের বাইরে রাখতে পারলাম না, বহু চেষ্টা করলাম, তারপরে ওযু করে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই গেল। আমি ফেল মারছি বাবা, আমার দেওয়ার কোনো ক্ষতি হলো না। খান্নাস বলতেছে বাবা কোনো টেনশন করেন না, এই মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই, কিন্তু আমি ওকে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আজকাল আমরা অনেক মানুষ মসজিদের মধ্যে ঢুকি কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারি না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনের ওই আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার,
একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বিরত রাখতে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে এখন আসল নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখো উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই কয় কে এত পানি উপরে আছে, আমার তার পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকে দেখে একজনও নাই। ওই আস্তে করে বসা বিসমিল্লাহ কয়ে আল কাটছে। ঠিক আছে, আজকে বাংলাদেশে বহু নেতা কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করে, কিন্তু বিসমিল্লার মধ্যে থাকে না। ধর এখন কথা ঠিক কিনা, বিসমিল্লাহির রহমানির রহিম এই কয়ে শুরু করে দিল। আরে পাগলা, বিসমিল্লাহ কয়ে কাম করলে সব কাম হালাল হয় না। বিসমিল্লাহ যদি মদের নাম তো বিসমিল্লাহ মদ হবে? বিসমিল্লাহ কয়ে আল কাটছে। ওই পানিতে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। তার মানে কি বুঝতেছেন? আর নামাজ আছে কিন্তু ঈমান নাই। এজন্য বলা হয়েছে সালাত মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আল্লাহ বলেছেন অসজুদ ওয়াক্তারিব, তুমি যখন নামাজের সেজদা দিবা ওই সেজদা তোমাকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। এই জন্য একটা হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। এখন লোকটার কি নামাজ হলো? লোকটা এখন নামাজ, ইমাম যেই সালাম ফিরাইছে সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলতেছে জরুরি এলান আছে। ইমাম কয় কিসের জরুরি? বলে আমার নামাজ হয়নি। ইমাম কয় তোর নামাজ হয়নি তো আমরা কি করবো? তো তোর নামাজ না হওয়ার পিছনে কারণ? বলে উমুকের বউ ওরা আবার দুইজন নামাজ পড়ে বেড়াচ্ছে। যারকে বউ ব্রয়লার মুরগি হয়ে ঘুরতেছে ওরা আবার নামাজ পড়তেছে। তো বলতেছে উমুকের বউ আর উমুকের বউ আমার নামাজ নষ্ট করছে। ওরা দুইজন কেন আমাকে বউ তোরকে নামাজ নষ্ট, তোর নামাজ কেমনে নষ্ট করলো? বলে ব্যাপার দেখ ঘুরতেছে আমার চোখ পড়ছে। তখন আরো তিনজন খাড়া হয়ে বলতে আমাকে হতে একই অবস্থা। ইমাম সাহেব বলতেছে তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করা ছাড়া বেপর্দা মুক্ত বাংলাদেশ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহ কোরআনে আইন করে দিলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আচ্ছা, কোরআনে আয়াত শুনলে আপনাদের কিছুই মনে হয় না? আল্লাহ কি বলতেছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত শুনলে আল্লাহ মানুষের ঈমানের কি করে দেয়? ঈমানকে বৃদ্ধি করে দেয়। আবার ঈমান বৃদ্ধি হওয়ার লক্ষণ হলো আল্লাহু আকবার বলে শয়তানকে খেদায় দেওয়া। কারণ শয়তান থাকলে তো ঈমান বাড়বি না, শয়তান থাকলে ঈমান আরো কমবি। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো কোন শব্দ করলে শয়তান পালায় যায়? লিল্লাহি তাকবীর। এখন আসেন, সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন ঠিক কি না? এটা কি আপনার বিশ্বাস করেন? সন্দেহ আছে? ধোকা আছে? গোজামিল আছে? তাহলে একটা আয়াত কইতো বলবো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান বিশ্বাস হয়? আমাকে একজন কয় হুজুর আপনি এত লম্বা জুব্বা পরে পেশাব করতে আপনার সমস্যা হয় না?
মানে আমার জুব্বাকে সে ইনসাল্ট করতেছে, অবজ্ঞা করে বলতেছে যে একদিক সামাল করতে আরেকদিন পড়ে যায়। আমি বললাম তোমার খবর কি? চেন খুলি আর মারি। ওই খালি চেন খোলে আর মারে। আমি বললাম পাগলা, তুমি আমারই নিয়ে অবজ্ঞা করতেছো, তুমি জানো ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? চেন খোলো আর মারো, এটা এই জিনিস। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। সেই মানুষটা বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে বলে টুপিওয়ালা করে সাজ জাগছে, মসজিদ আর ভালো লাগতেছে না, এখন সংসদও যাবার চাই। আমরা যখন কোরআনের রাজনীতির কথা বলি, সাইড থেকে দুই একটা তেল তেলা কয়, হুজুরে করে আবার সাজ জাগলো। আমি এক সময় বলছিলাম যে উপজেলার চেয়ারম্যানে নির্বাচন করব, আমার ভক্তরাই কয় নাউজুবিল্লাহ হুজুর নাউজুবিল্লাহ। খবরদার, আপনি অকামত যাবেন না, ওই খারাপ জায়গায় আপনার যাওয়ার দরকার নেই। আমি বললাম পাগল, সংসদ খারাপ না, উপজেলা পরিষদ খারাপ না, ইউনিয়ন পরিষদ খারাপ না, কিন্তু আমরা খারাপ মানুষ পাঠানোর পরে ভালো জায়গায় খারাপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মমতার মধুর গায়িকা যদি আপনারা সংসদ পাঠান, ওই কি করবি? তার গান গাওয়া ছাড়া কোন কাম আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই যান। আল্লাহর কোরআনকে আল্লাহ বলেছেন সব কিছুর সমাধান দিতে পারে এই কোরআন। এই কোরআনের পাওয়ার আছে না নাই? নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য যেই মানুষটা রাস্তা নিল, ওই মানুষটা কোরআনের পরশে এত ভালো মানুষ হয়ে গেল, এক সময় আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। ওমর ফারুক সকালবেলা উঠে, আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজের পর, কোন নামাজের পর? ফজরের নামাজের পর আপনি কোরআন পড়েন, কিন্তু সূরা মুলুকটা এটা নিয়মিত যদি আপনি পড়েন, আল্লাহ নবী বলেছেন তোমাকে যখন কবর দেওয়া হবে, তোমার কবরের কাফনের উপরে সূরা মুলুককে আল্লাহ একটা চাদর বানায় দিবে। ওই সূরা মুলুকের চাদর তোমার দেহে থাকার কারণে কবরের কোনো আযাব তোমার দেহ স্পর্শ করবে না। এখন বলেন তো সূরা মুলুক আমল করার দরকার আছে না নাই? হযরত ওমর এই নিয়তেই সূরা মুলুক পড়তেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতি অক্ষরে কয়টা করে নেকি? 10টা করে। জোরে বলেন কয়টা? হযরত ওমর নেকির দিকে না তাকাইয়া, সওয়াবের দিকে না তাকায় চিন্তা করলেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা আল্লাহর হাতে, এটা আমাকে নিজের চোখে দেখা দরকার। এই কোরআনটা আল্লাহর বাণী, এই কোরআনটা মূলত দেখতে কেমন? আমি ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, কিন্তু কোরআনকে আমার বড় দেখা দরকার। ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আজকে বলেন তো আপনারা কি কোরআন দেখার জন্য আইছেন না শোনার জন্য আইছেন? বক্তা কেমন ওয়াজ করে, ওয়াজটা আমরা শুনবো। এলাকার মধ্যে অনেক মাহফিল হলো, কোন বক্তা কেমন ওয়াজ করে এইটা আমরা শুনবো। আগামীকাল চাষ হলে আবার এইটা কি করব? আলোচনা করব যে অমুক বক্তা আইছিল, এই ওয়াজ করলো, অমুক বক্তা এই ওয়াজ করলো। আজকে আমাকে একজন বলেছে হুজুর ইউসুফ নবীর ওয়াজ করবেন। ইউসুফ নবীর ওয়াজ শুনবে, এক একজন এক একটা ওয়াজ শুনবার চায়, কিন্তু ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজটা বাস্তবে দেখা দরকার। ধরে কোন কথা ঠিক কি না? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলিতে আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছে। এমন সময় দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দাও না, উটের দুধ দিবা কেন সেটাও বলতেছ না। রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর আমি দিব না, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধবিধির খলিফা, আমার নাম ওমর, এই পরিচয় যদি রাখালের কাছে দেই তাহলে আমার গুমুর ফাঁস হয়ে যাবে, আমি কি করব? এমন সময় সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল্লাহর কোরআন বলে, ওমর
রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আসল পরিচয় কি? মিল্লাত মানে জাতি। এই মনোযোগ দিয়ে শুনবে, এটা আমার কথা না। মিল্লাত মানে জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম। তোমাদের জাতির বাপ হলো ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন না তারা ভেজালত পড়ে যাবেন। তিনটা বিষয়ে একাধিক পিতা মানা হারাম। কয়টা বিষয়? একটা হলো আদি পিতা কয়জন, জাতির পিতা কয়জন, জন্ম দেওয়া বাপ কয়জন। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আদি পিতা কয়টা? এই জন্যে যখনই বলবো আমাদের জাতির পিতার নাম কি, সকলে জবান খুলে বলবেন ইব্রাহিম। জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের নাম কি? মুসলমান। জোরে বলেন নাম কি? ওমর ফারুক বলে রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে মুসলমান পরিচয় দিলাম, আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল। ওমর চুম করছে, কে? মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? আপনারা বলেন তো, যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছে, এরা কেমন মুসলমান? না এরকম দুই একজন নাই? এতগুলো মানুষের মধ্যে কি নাই? আরে লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। আবার কতগুলো মুসলমান আমাকে দেশত আছে, যে সামনে যাবি আর কি 20-21 তারিখের দিকে রওনা দিবি। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম দয়াল বাবার লোক আছে না নাই? দরকার আছে না? না হেই তাজা তাজা গরু নিয়ে টাক ভর্তি করে চলে যাবি বাবার দরবারে। কোথায় যাচ্ছ? দোয়া করবেন হুজুর, বাবার দরবারে যাচ্ছি। তোর বাপ মা নাই? ওই বুড়া বুড়ি আছে হুজুর, বাপ হয়ে গেছে বুড়া বুড়ি, আর দয়াল বাবা আছে। এরা কিন্তু মুসলমান না, এদের ইসলামের মধ্যে ভেজাল ঢুকছে। যখন কথা ঠিক কি না? রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছ? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে চাল্লাম। তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই? যার কারণে ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে। 4 রাকাত নামাজের বৈঠক কয়বার? একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত, কিন্তু ইমাম 3 রাকাত বসে গেছে। এমন সময় সামনে কাতারে মুসল্লির খেয়াল নেই, কিন্তু 3 নম্বর কাতারে এক অটো ভ্যান চালক আল্লাহু আকবার। অটো ভ্যান চালক চিন্তা করে, কে রে আসর তো 2 বৈঠক, একটা 2 রাকাত একটা 4 রাকাত, হুজুর যে 3 রাকাত বসলো, মারা দিছে তকবীর। ইমাম বলতেছে যতই তকবীর দে আমি টাইটেল পাস দাওরা পাস 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে থাকবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আইন চলে কার? লোকমা নিয়ে ভুল সংশোধন করবা, যদি লোকমা গ্রহণ না করো তোমাকে নেতা বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দেওয়া হবে। কারণ আল্লাহর ঘরে আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের আইন চলতে দেওয়া যাবে। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ তেমন আল্লাহর। এই বিশ্বাস যেদিন বাংলার মুসলমান করতে পারবে, সেদিন মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশে আল্লাহ চালু করে দিবে। ওমর ফারুক বলতে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ না কেন?
আমরা 4 ভাই তো, আর বড় ভাই আওয়ামী লীগ করে। 5ই আগস্টের পরে আর বড় ভাই খুব নর্মাল হয়ে গেছে, আগে পারতাম না। আগে মা যখন খাবার দিত, আমি হুজুর মানুষ তো, আমাকে মাছের মাথা দেয়, আর বড় ভাই সাইড থেকে বলে হুজুর খা খা, পুলিশ ঘুরতেছে হুজুর খা। তখন আস্তে করে মাছের মাথা ভাইকে দিয়ে বললাম, ভাই খান, আজরাইল ঘুরতেছে, ভাই আজরাইল ঘুরতেছে। কি এত ইমোশন ভাই রে, 5ই আগস্টের পরে নরম হয়ে গেছে। মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ে আমাকে তওবা করা। আমি বলি কিসের তওবা? বলে আর আওয়ামী লীগ করবো না। ভুল বুঝেছি ভাই রে, একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে দলের পলায় যায়, এই দল আর করা যায় না। তখন আমি ভাইকে বললাম, ভুল যখন স্বীকার করছো তাহলে তওবা করো। কি কোন ভুল স্বীকার করলে তওবার সুযোগ আছে না? নেই। রাখাল বলে পথিক, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলতেছে, ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদি ডক্টর কামাল হয়, তারপরেও চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না থাকে, তারে শিক্ষিত বলা যাবে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি স্বীকার করে নিলাম আমি একজন মূর্খ, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। সবাই আমার সঙ্গে পড়েন, যারা এশা পড়েননি, মাগরিব পড়েননি, তাদেরকে বলতেছি তওবা করে ফজর থেকে আপনি নিয়ত করেন যে আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে, নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর যারা আমরা নামাজ পড়ছি, যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে আমরা পারিনি। এজন্য সকলে মিলে তওবা করার অসুবিধা আছে? তাহলে জবান খুলে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে ওদের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, রাখালের কথা শুনে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল, মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আল্লাহ বলেছেন জাহান্নামের সবচাইতে নিচে থাকবে কে? জোরে কোন? আল্লাহ নবী বলেছেন কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, কাফেরেরা পেশাব পায়খানা করবে, আর নিচে মুনাফিক কাফের বেঈমানদের পেশাব পায়খানা খাবে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্য থেকে হবে? আল্লাহ নবী বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এই মুসলমানের মধ্যে আর মুনাফিক। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দেখবেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, আবার মানুষের তৈরি আইন মানার দল করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। এই আয়াতটা নবীর উপর নাজির হলো জোহরের নামাজের সময়। কোন সময়? আল্লাহ রাসূল নামাজ শেষ করে বললেন, সাহাবীরা, আমার উপর আল্লাহ একটা নামাজের মধ্যে আয়াত নাজিল করছে। সাহাবীরা তো সেই, হুজুর বলেন, হুজুর কি আয়াত আল্লাহ নাজিল করলো? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনি সাহাবীদেরকে শুধু কাতার সোজা করা শিখান না, এদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়ে দরুদ দিয়ে আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে।
এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে, নবী যখন আয়াত সাহাবীদের সামনে বলে দিছে, তখন সামনে কাতারে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে বসে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। নবী দেখে দাড়ি ঠিক আছে, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, আর এই বেটা কয় এটা গন্ডগোলের আয়াত। রাসূল কয়, আল্লাহ আপনি আয়াত নাজিল করলেন, কিন্তু আমার এক সাহাবী যে কয় গন্ডগোলের আয়াত, ই কে? আল্লাহ বলেন, এটাই মুনাফিক, এটাই মুনাফিক। দেখেন, নবীর পিছনে নামাজ পড়লো সামনে কাতারে, তারপরও সে বেটা মুনাফিক হয়ে গেল। ওবাই ইবনে সলুল, ওর নাম হচ্ছে ওবাই ইবনে সলুল। আমরা কি সেই মুনাফিক হব? জোরে এখন মুনাফিক হব? ভারত যদি কোন কর্মে বাংলাদেশকে আক্রমণ করে, বাংলার মুসলমান মসজিদের ভিতর থেকে, মাদ্রাসার ভিতর থেকে, রাস্তায় দাঁড়িয়ে সৈন্য ভূমিকা পালন করে ভারতের বিরুদ্ধে আল্লাহু আকবারদের যুদ্ধ শুরু করা লাগবে। জোরে কর কথা, ঠিক না? আল্লাহ আল্লাহ লিল্লাহি তাকবীর। আজকে দেখছেন খবর, ভারত কিন্তু খুব চেষ্টা করতেছে, বাংলাদেশকে নাকি সাইজ করবে। মালওয়ানের বাচ্চা, মুসলমানের খবর তো জানিস না রে। আমাদের আদি পিতা আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান, আমাদের জাতির পিতার আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। নমরুদের যত অস্ত্র থাক আল্লাহওয়ালার কাছে কিছু না, মালওয়ানের যত অস্ত্র থাক মুসলমানের কাছে কিছু না। ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়া একটা পাথর যদি আমরা মারি, ওদেরকে অ্যাটম বোম হয়ে পড়বে। ধরে কোন কথা, ঠিক না? বিশ্বাসী মিলাই বস্তু, তর্কে বহুদূর। এই কয়েকদিন আগে আল্লাহ দেখায় দিচ্ছে, আমেরিকায় এমন আগুন জ্বলল, আমেরিকার যত প্রকার আগুন নিবানোর প্রযুক্তি ছিল সব প্রযুক্তি খরচ করে আগুন নিবে না, নেবে না। এই কয়েকদিন আগে ওরা তখন মুসলমানের কাছে যায় বলতেছে, আমাকে ঈশ্বর ঘুমাচ্ছে, আমাকে গড কাত হয়ে আছে, আমাকে ভগবান মরিছে। মানে হিন্দুরা ভগবান কয়, ওরা ঈশ্বর কয়, ওরা গট 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 করে, খালি আগুন বাড়ি। তো বলতেছে মুসলমান ভাই, তোমাকে আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহর নামে আযান দেওয়া শুরু করলেন। যত দূরে আযানের শব্দ যায় তত দূরে আল্লাহ আগুন নিভায়া দেয়। এক সময়, একই সময়ে 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়ার কি মারতেছেন? বলে একটা চলবে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম যদি তোমরা গ্রহণ করো, লা ইউকবালা মিনহু, তা কখনোই আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই বলতে হবে জবান খুলে, নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রে বাংলার মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে? রাখাল বলতেছে, এত গরম হসকে রে, তুই এত গরম হসকে, লিমা তাকুলু মা লা তাফালুন। তোর মুখের সাথে মনের কথার মিল নাই। তুই সত্যি করে বলতো, আমি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে প্রমাণ, বহু মাহফিলে কইছি। কেবল ট্রেস থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে 100 টাকার নোট দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকার চেহারা দেখলো, লোভ হলো, পকেটে থিয়ে বললাম, কি দোয়া? কারণ বইয়ের পেটে বাচ্চা আইছে, হুজুর ভালো করে দোয়া করেন, আল্লাহ একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি হুজুর। আমি বললাম, পাগলা, তুই যার কাছে দোয়া চাইছিস সে 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি। প্রথম মেয়ে হওয়ার পরে, পরের বার যখন বইয়ের পেটে বাচ্চা আইছে, আমি এতই কান্নাকাটি করছি, আল্লাহ একটা মেয়ে দিছো, একটা ছেলে দাও না। আবার একটা মেয়ে হলো। 15 বছর পরে আবার চান্স লিয়া মনে করলেন এইবার আল্লাহ একটা পুত্র দিবে, আবার একটা মেয়ে দিল।
তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার না আমাকে দেন। ওরে যেই টাকা দিছি মারছে দৌড়ে। কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। পাবার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। দিবার পারে কে? আরো জোরে। হয়তো আমারটা আল্লাহ পছন্দ করে নাই, তোমারটা আল্লাহ পছন্দ করতে পারে। রাখাল বলে পথিক, সত্যি যদি উঠে এক পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও, তাহলে আমার কাছে না চাইয়া এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পারবে না, আমার মালিক যেখানে জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন দুনিয়ার কোনো মানুষ দেখার চিন্তা মানুষ করে না, আমার আল্লাহর দেখাকেই তারা আসল দেখা বিশ্বাস করে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল পিছনে এসে বলে, পথিক যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। এই যে আমরা ওয়াজ করতে গিয়ে 13 বছর আল্লামা সাইদ হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখলো, তারপর সেখান থেকে বের করে হাসপাতালে আবার হত্যা করলো। আপনারা বলেন তো সাইদ হুজুরের একটা চাহিদা ছিল, কি চাহিদা আপনারা শুনছেন? আমি তো তার সঙ্গে অনেক মাহফিলও করছি, একই দিনে উনি কি অনেক মাহফিল করছি। উনি সবসময় একটা দোয়া করতো, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, এ কথা কিন্তু বলতো, এখনো দেখবেন বলেনি। তো জেলের মধ্যে মারা গেলে তো শহীদ হতো না, এই জন্যই তো জেলের থেকে বের করে হাসপাতালে যা মারছে। তাহলে তার দোয়া আল্লাহ কবুল করছে, তার চাহিদা ছিল শাহাদতের তামান্না। জোরে কোন কথা ঠিক কথা বলেন? একটা চাহিদা আছে তো। তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন নিয়ে চলতেছ, তোমার ভালো চাকরি নাই, ভালো বাড়ি নাই, ভালো খাওয়া নাই, এই রোদের মধ্যে উট দুম্বা চড়াও, এরপরে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ, এই কোরআনের আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বলেছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা,
একটা হলো দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, আর একটা আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজরে দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা একটাবার যদি হযরত ওমরকে দেখতে পারতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না থেকে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম ভাইজান তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খস করে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খাওয়ার কারণ? ওমর বলে ভাইজান তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাত তোমাকে বরণ করে নেবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কে রাখাল আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাহলে কোরআনের তেলাওয়াত শোনো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল এই সুবহানাল্লাহ। রাখাল বলে মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এ বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পারবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? একটা হলো নগদ, একটা হলো কি আমরা মরে গেলে জান্নাত পাবো, এটা হলো বাকি। আর আল্লাহর কোরআন বাংলাদেশে চলতেছে, আমরা নিজেরাও কোরআন অনুযায়ী চলতেছি, কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, এইটা হলো নগদ, এইটা হলো আমাদের দেখা। জোরে কোন কথা ঠিক কিনে, কিন্তু বাকি নিয়ে পড়ে আছি, বাকি। রাখাল বলে পথিক হযরত উমরকে এক নজর দেখতে পারবো এই কথা তোমার বলতে কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, যে উমর রাস্তা দিয়া গেলে শয়তান কয়দিন যায় না, উমর চিন্তায় পড়ে গেলেন। এখন যদি বলে আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর বলে রাখাল ভাই সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতাদেরকে মসজিদে নামাজ পড়লে হবে না, নেতাদেরকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। বর্তমানে যেই নেতারা সামনে ইলেকশনে যাবার চাই, আপনারা দেখবেন এদের ভিতরে নামাজ পড়ানোর যোগ্যতা কার আছে, আর না কারা কারা নামাজ পড়ে আর কারা কারা নামাজ পড়ায় একটু পরখ করে দেখার দরকার আছে না নাই? কথা কন্যাকার আছে না নাই? ওমর ফারুক বলে রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন খলিফা ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে আমি কি তোমাকে কান্দার কথা কইছি? তুমি কি জানো আমি বারান্দার নামাজ পড়ি? আমি জীবনে মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন কেন? বলে মসজিদে নবীর দামি দামি সাহাবে তা কিছুই বোঝে না রে।
ওমর বলতেছে মসজিদে নবীর দামি দামি সাহাবী থাকে, সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্যই বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে দামি দামি, তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি উচ্চা চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার খেরত বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি? দেখবেন মুদির দোকানে পাথর থাকে, নিচে কত থাকে? 1 কেজি, তার উপর 500 গ্রাম, তার উপর 200 গ্রাম, তার উপর 100 গ্রাম, তার উপরে 50, তার উপরে 20। তাহলে উচ্চার থাকলে কি হয়? 20 আর নিচে 1 কেজি। টাকা যখন মানুষ সাজায়, নিচে 1000, তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপর 20, তার উপর 10, তার উপর 5, তার উপর 2 কোটি। তুই কোটি রে পাগলা, তুই হলো 2 আর নিচে হলো 1000। বহু বক্তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, বহু শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে ভাইজান আজকে এশার নামাজ পড়ি আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বলেন কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো? এই জন্য এশা থেকে ফজর সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে রাখাল তুমি কি বলতে পারো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আসরের নামাজ, কিছু পরে মাগরিবের নামাজ, কিছু পরে এশার নামাজ, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত সময় লম্বা কেন? রাখাল বলে আমি তো জানি না। ওমর ফারুক বলে তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল, এই লম্বা সময়ের মধ্যে তুমি ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, খেতে খামারে কাজ কাম করো, কুলি মজুরি করো। এইগুলো কাজ কাম করতে গিয়ে তোমার বেনের ক্ষয়, তোমার দেহের ক্ষয়। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তুমি ঘুম পাড়বে, ওই ঘুমের ভিতরে আল্লাহ তাআলা তোমার ক্ষয় পুরা করে দিবে। তো এশা থেকে ফজর তুমি সামনে ধরবে, যদি ঘুম ধরে রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল কি? মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল লাগবে না? কতক্ষণ লাগবে না? ঘুম পড়া কিরে ভাগলা। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে। আলু তো ভালোই হলো রে, কিন্তু আলুর তো বাজার নাই। তখন একজন করছে ভাই ধানের বাজারে কমছে রে, মানে এই গল্প করতে করতে 1 ঘন্টা চলে গেছে। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যানতে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কতক্ষণ লাগান। কি আপনি কিছু বলবার চাচ্ছেন নাকি? আমি ছোটবেলা আর মনে আছে, তখন বোধহয় 6 7 পড়ি মাদ্রাসায়, আমি পান্তা খাচ্ছিলাম খুব। তো দুপুরবেলা গরমের মধ্যে পান্তা খায় মসজিদে গেছি জোহর পড়বার। আমার দাদার কাছে খারাপ হতি, দাদা মারছে ঘুরতে। আমি কলম খেয়ে ওদের কাঁচা পেঁয়াজ খাই গেছি, তো মুখ দিয়ে যখন সোনা আলহামদুলিল্লাহ করে একেবারে কাঁচা পেঁয়াজের গন্ধ বাড়ায়। দাদা মারছে ঘুরতে, নামাজ বাদ দিয়ে চলে যাচ্ছি। নামাজ শেষ করলে দাদা ঘুরতে মারেন খায়। তুই জানিস না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে গেলে ফেরেশতাদের কষ্ট হয়? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই গেলে ফেরেশতাদের কষ্ট হয়। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে মুড়ি মাখার জন্য। জোরে কোন কথা ঠিক কি? মসজিদ তোর বাপের রান্নাঘর? ওমর ফারুক বলে রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কোন আজান? দেখবেন মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়, যা অন্য আজানের মধ্যে নেই। এ যুবকেরা তোমরা কি ফজরের আজান শুনবার পাও?
যুবকদের বলতেছি, এরা একটা পর্যন্ত ফেসবুক চালায়, একটা পর্যন্ত অনেক কিছুই দেখে। যে ফজরের আযান দিবে তার আগ দিয়ে ঘুমায় যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। যেই মাত্র যুবকেরা ফজর আযান শোনার সাথে সাথে কম্বলকে ফাইলে দেয়, তুষককে মহিলাটি ঠান্ডা পানিতে উজু করে মসজিদ দিকে রওনা দেয়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার যুবক বান্দা ফজরের সময় আরামের ঘুম বাদ দিয়া ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যায়, এর রেজাল্ট কি শুনতে চাই? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, বর্তমানে বাংলাদেশে যদি বদরের যুদ্ধ লাগতো, এই যুবকেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করত। আর শালা ফজরের সময় ঘুম পড়ে আর সকালে টাকা জেহাদ 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 চাই, জেহাদ করে মরবার চাই। নামাজ কায়েমের আন্দোলন করবা, অথচ তুমি ফজরের নামাজে নাই। ওমর ফারুক বলেন, আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজরের আযান দেয়, রাখাল শোনার সঙ্গে সঙ্গে মারছে দৌড়, এক দৌড়ে মসজিদের দরজায়। মসজিদের দরজা দিয়ে যখন ভিতরে ঢুকবেন, আপনাকে কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক ঢুকতে হবে, ডান পায়ে। খেয়াল করেন কোন পায়ে। আচ্ছা, কেউ যদি বাম পায়ে ঢুকে যায় না, কেউ যদি বাম পায়ে ঢোকে, মনে পড়ার সাথে সাথে তাকে ব্যাক গিয়ার দেওয়া লাগবে। এই ঘাড় কাট করা হবে না, কিন্তু ওই ব্যাক গিয়ার বোঝেন না আপনারা? গাড়ি ফট করে বেশি গেছে কোনার উপরে ঘুরে বাড়ি গেলে জমির মধ্যে নামবে, তখন গাড়িওয়ালা কি করে? ওই অবস্থায় ঘুরে ব্যাক গিয়ার দেয়। তখন আমরা ব্যাক গিয়ারে এসে দরজার এপারে এসে 3 বার আস্তাগফার পড়বেন, 3 বার আস্তাগফিরুল্লাহ। এরপর আবার আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক বলে ডান পায়ে ঢুকতে হবে। কোন পায়ে? রাখাল ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাওয়ার জন্য যখন রাস্তা নেয়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দায় নামাজ পড়া ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি। এতদিন ভাবলাম আমি কম দামি আর দামি, কিন্তু আজকে ঢুকে দেখতেছি এরাও জাহামুতাইরা। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যায় না। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত খাড়া হতে, 3 জন খাড়া হতে, কয়জন কথা কয় না। আওয়ামী লীগ ঠেলতেছে সামনে যা, বিএনপি ঠেলতেছে সামনে যা। ফেরেশতা গায়, আল্লাহ এরা বেড়া 14 দল 20 দল, আর ভিতরে এক জামাত। উদখুলু ফিস সিলমি কাফা, ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না ভাইজান। এসপি সাহেব দেখার একটা মুসল্লি হলেই কাতার পুরা হবে, একটা মুসল্লি নেই। তাকে দেখে দরজাত চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি দেখতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, বাইরের কথা ভিতরে চলবে না রে, তুই চৌকিদার, আমি এসপি, হোটেল বাইরের কথা ভিতরে আয়। এখন চৌকিদার এসপির দাবড়িতে ভিতরে গেছে। চৌকিদার কাতার ছাড়া এসে তোকে ডাকতেছি, আসিস না, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলে, স্যার আমার গোড়া ফাটা, আপনার তেলতেলা। এসপি বলে, তেলতেলা ফাটা এক হয়ে যাবে, আমরা 2 ভাই, আমাদের মধ্যে আর কোনো ফাঁক। চৌকিদার বলে, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাহির থেকে বোঝা যাবে না। যেদিন কোরআনের ভিতরে বাংলার মুসলমান আসবে, গোটা বাংলাদেশ শান্তির নগর হয়ে যাবে, গোটা বাংলাদেশ শান্তিময় হবে। ধরে বলেন ঠিক কিনা? রাখাল যাইতে একেবার সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফজরের আগে কিন্তু 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত? আসমান জমিন বিক্রি করে দিল, ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। সুবহানাল্লাহ বলেন। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকা দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকা দেখে জায়গা দখল করে, আমার জায়গাতে কে বসে আছে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? মসজিদের মধ্যে একজনের জায়গা শুধু দখল থাকবে, যিনি হবেন মসজিদের ইমাম। কিন্তু ওসমান গনি তো আর ইমাম না,
ওসমান গনির জায়গা কেমনে নিল রাখাল, এই কথা আল্লাহর নবী বলেছেন। আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, নবী কারোর নাম বলে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যদি আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কন। কিন্তু আসিয়া দেখে জাগা দখল। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ দেখবেন ওসমান গনি সম্পর্কে প্রতি জুম্মায় বলতেছে হায়াউন ওসমান, হায়াউন ওসমান, বলে কি বলে না? ইমাম সাহেব বলে কি বলে না? এতই শরম, বুঝলেন, এতই লরম। ওসমান গনি চিন্তা করে আমার জায়গার জন্য বসে আছে, থাক। কাছে এসে দেখে রাখালের পাশে একটু ফাঁকা, ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। কিতাবের মধ্যে আছে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। জোরে কোন, কয়বার? 3 বার তাকানোর কারণ হলো কোনোদিন দেখিনি। একবার তাকাতে রাখাল, 2 বার তাকাতে, 3 বার সেই তাকাছে রাখাল, এই মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আসলে মূর্খ মানুষের দিকে আপনারা কোনদিন তাকাছেন? মানে একে আঁটো রাস্তা, তো অটো ভ্যান আসতেছে, আমার গাড়ি ড্রাইভারকে বললাম 1 চাকা নামে দাও, তারপরও ভ্যানালা আসবি। আমি খালি জানলা খোলা ইনকা তাকাছি, ভ্যানালাকে হুজুর কি কি পছন্দ হচ্ছে না, আমাদের টাকা আছেন তার মানে। আমি যদি গাড়ির জানলা খোলায় ভাইয়ের দিকে তাকাতাম, ভাই কিন্তু হাত বাড়ায় মুসাফা করতো, হরে হুজুর আমাকে দেখতেছে, খুশি হয়ে যেত। কিন্তু শালা ভ্যানালা আমারও গরম। মূর্খ লোকের দিকে তাকালেই কিন্তু ওরা মনে করে, কি মনে করে তাকাচ্ছে, জোরে কর কথা কে না। সঙ্গে সঙ্গে ওসমান গনি লাভ দেটে বলতেছে, ভাইজান আমি শুধু পরপর আপনার দিকে 3 বার তাকাইছি, আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমি একজন রাখাল, আমি একজন রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। গরু ছাগলরা মাঠে চলে গেছেন ঘাস খাওয়ানোর জন্য। আপনার গরু ঘাস বাদ দিয়ে যদি পরের আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা ওদিকে যাস না বাবা ময়না, আপনি এরকম করে বললে গরু কথা শুনবে। আর যদি বলে এই গরু, আর এক ধাপ যদি সামনে যাস, গরু কিন্তু মানুষের চাইতেও ভালো শোনে। ওই ঘাড় কাট করে দেখবে আপনি লাঠি এরকম ঠকাচ্ছেন, সঙ্গে সঙ্গে আবাদ বাদ দেখ ঘাসের মধ্যে মুখ লাগাবে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন হয়তো আপনি মনে করেন হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, এটা কিন্তু রূপক অর্থে বলতেছি। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে। আপনি চোখ বন্ধ করে ভালো করে খুঁজে দেখেন আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। এখন হয়তো বলতেছেন হুজুর এই গাভী, এই আইডিয়া, এই বকনা এগুলা কি? আমি বললাম রূপক অর্থে গাভী হলো আপনার বউ, আর আইডিয়া হলো আপনার ছেলে, আর বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোহরের নামাজ পড়ে আপনি বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পরে আপনার বউ 3 তরকারি গরম ভাত আপনার সামনে দিছে। আপনি দোয়া পড়তেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বলে কেবল ভাত মুখত দিবেন। ইতিমধ্যে আপনার বিবেক বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, বউ পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? কে রে নামাজি? তুই না ভাত খাচ্ছিস, তোর বউ? তখন আস্তে করে ভাত খেয়ে বলা লাগবে কে গো জোহরের নামাজ? আমি গোসলই করিনি। তাহলে গোসল করেনি, আপনি খাবার দিচ্ছে, ওই নামাজি না বেনামাজি? তাহলে বেনামাজির পাক আপনি খাবেন? খেলাম না। গোসল কর, নামাজ পড়,
যতক্ষণ গোসল না করবি, নামাজ না পড়বি, ততক্ষণ এই ভাত আমি হাত দাও সমন রে। বউ দৌড়ে যায় গোসল করে, নামাজ পড়ে এসে স্বামীর কাছে মন ভার করে বলতেছে এখন খান। স্বামী বলতেছে পাগলি, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। আল্লাহ বলেছে স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তুই কি মনে করিস আমি একলা খামো, তোকে সাথে করে নিয়ে খাবো রে? এক থালির 2 জন খাবো রে? তুই মাছের কাটা মাছ, আমি ভাত তোকে তুলে খিলাই। স্বামী ভাত তুলে বউয়ের মুখত দেয়, বউ কাটা মাছে স্বামীর মুখত ভাত দেয়। ফেরেশতাকে আল্লাহ স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলে দুটাই একসঙ্গে জান্নাতি। আপনি ঈশার নামাজ পড়ে বাড়ির মধ্যে ঢুকতেই আপনার ঘরের মধ্যে হরি 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 লোল করে। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হরি হরি লোল কি? পা দিয়ে দেখেন আপনার বিবি ময়না পাখি স্টার জলসা জি বাংলা দেখতেছে। আস্তে করে বিবির কাছে বসে, তুই জানিস যে ভারতের চ্যানেল দেখতেছিস, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। মন্দির বানানোর বহু জায়গা ভারতে ছিল, কিন্তু অন্য জায়গায় মন্দির না করে আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির তৈরি করেছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে? বউ বলতেছে এ কথা আমাকে আগে বলেনি কেন? ভারত আমাকে মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে, আমি তওবা করলাম, আর ওদের চ্যানেল কোনোদিন দেখবো না। এরকম রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ছেলে, আপনি ফজরের নামাজের আযান শোনার সাথে সাথে আপনি নামাজে যাচ্ছেন, কিন্তু আপনি একটা জানলা দিয়ে দেখেন তো আপনার ছেলের খবর কি? এই যে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, যখন গোল দিছে ওরে বাবারে, ওই একলাই যে ধরে কষে গোটাল বাড়ির মানুষ এত বাজা। মেসি কিভাবে গোল করে, কিভাবে বল করে সবই দেখছে, কিন্তু যে আজান দিছে ওই আর নাই, ওই আর নাই। আপনি তাকায় দেখেন ওর মাথাও নাই, ওর পাও নাই, ওই ল্যাপের মধ্যে পুরাটাই ঢুকে গেছে। আপনি বাবা হিসেবে রাখালি করতে গিয়া আস্তে করে ল্যাপ টানতে দেখেন, ল্যাপের ভিতর আপনার আয়নার সাইজ আর বাইরের সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনি বাবা নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না, আপনি জান্নাতে যাবেন কখনোই মনে করা যাবে না। আপনার 17 বছর একটা বোকনা মানে আপনার মেয়ে হাই হিল পরে কিলকিল করে গোটা দেওড়া ঘরে দেওড়ার যুবকেরা মিসকল মারে। আপনি হাজির সাহেব, আপনি নামাজি সাহেব, কিন্তু আপনার মেয়েটাকে আপনি কি করবেন সিদ্ধান্ত নেন। আপনার মেয়েকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? বাবা হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, ঘরের মধ্যে চুরি হাতে দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এ দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে থাকলেন না। নবী যখন ঘর থেকে বাইরে আসেন, ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কি দুঃখ আপনার, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। শুধু এই কথাই বলেছেন যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকিয়ে দেয়। ফাতেমা বলে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে না ঢুকে বারান্দায় কাঁদলেন, সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই চুড়ি আমি যত্ন করে রাইখা দিব মা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসমান গনি বসে বলতে, ভাইজান আমি কোনোদিন আপনাকে দেখিনি, তো আজকাই প্রথম দেখতেছি ভাই, এই জন্য 3বার তাকাছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। রাখাল করে বস বস। মূর্খ লোকের অবস্থা যা,
ওখানে বসে বলতে যে ভাইজান আপনি কোনোদিন তো আসেন না, আজকে হঠাৎ আসছেন তো কি জন্য ভাই? দেখার জন্য আসছে। দেখার জন্য কি জন্য? আবার বারান্দার নামাজ পড়ি, দেখা যায় না, এই জন্য আজকে দেখার জন্য সামনে কাতারে আছে। ওসমান গনি বলতেছে আপনি কি দেখবার পাবেন? পাগল, আজকে দেখে আর এটা আসবো তাই? এটা আসা খুব কষ্ট। বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা, শেষে আসে আগে যাওয়া যায়। আর এই সামনে কাতারে নামাজ পড়ার ঠেলা আছে। আপনার কোনদিন সামনে কাতারে গেছেন? অনেক ছেলে কিন্তু দেখবেন মসজিদে আগে আসে কিন্তু ঢোকে না। কেরে বাস না হুজুর পরে পরে পরে, তার মানে শেষে নামাজ পড়বি, সালাম ফেরেটা মাত্রই মারবি দৌড়। রাখাল বলতে দেখা হলে আর আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে আমার চোখের পাওয়ার ভালো, দেখবো এখান থেকে চলে যাব। ওসমান গনি কান্দে, শুধু কান্দে। রাখাল বলে কান্দার কারণ, বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি ভাই, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আপনারা বলেন তো, নামাজের মালিক আল্লাহকে কি দেখা যায়? কথা হয় না। আরে আমরা পারি না দিকে না কই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন সেজদার মধ্যে চলে যাবে, সেজদার মালিক আল্লাহকে সে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস কলিজার ভিতরে চলে আসবে। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাই না। রাখাল বলতে ঠিক আছে তুমি আমার দিকে একটু তাকাও তো। ওসমান গনি ভাবে তাকাছে। রাখাল কে রে, চোখের মনি তো ভালোই আছে, ভালোই তো দেখা যায়, লোক ইনকাম মুসকার। ওসমান কে ভাই লোক লড়াস করে না, দেখতেছি ভাই, দেখতে এসে দেখা হয় না কয়েক বছর, এই জন্য চিন্তা করতেছি চোখের সমস্যা আছে কিনা। তো চোখও তো মাশাআল্লাহ ভালো, তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে বলতেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং আজকে তোমাকেও দেখায় দেব। সুবহানাল্লাহ ধরে খান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের ডান হাতটা খপ করে ধরে চোখের পানি নিয়ে কান্দার বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে আস। কিছুক্ষণ পরে নামাজের সময় হয়েছে, কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে, ওসমান গনি রাখালের হাত ধরে আসছে। আর রাখাল খালি ওসমান গনি ডান হাত ধরে আছে, রাখাল খালি। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাত কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিয়ে বলে ভাইজান ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত একামতি শেষ হয় নাই আর তুমি লোকমা দিলাম। রাখাল বলতেছে এই জন্য তুই কানা, এত বছর সামনে কাতারে নামাজ পড়িস এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, মিয়া তুই জানিস না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে বলে পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই যে মহামানবকে কানা কানা বলতেছিস, তুই যারে কানা কানা বলে তিরস্কার করিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। যেই কইছে রাখাল খালি আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। নবীর দুইটা মেয়েকে পরপর বিয়ে করেছে। প্রথম বিয়ে করেছিল রুকিয়াকে, এরপরে বিয়ে করেছিল কুলসুমাকে।
আর একটা বিশাল ডিগ্রি হলো জ্ঞানী। আল্লাহ নবী একদিন ওসমানকে ডাকতেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে বাবা, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ রক্ষা করার জন্য গুদামের চাবি টানার জন্য একটা উট হিমশিম খায়। ওই যে গুদামে তালা দেয়, তালা দেওয়ার পর যে চাবি থাকে, এই চাবি টানতে গিয়ে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন কত সম্পদ, গুদামের চাবি টানতে উঠ হিমশিম খায়। রাসূল একটু মুচকি হাসি দেব, ওসমান, আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চাই, তুমি কি ফেরত দিবা? আল্লাহ দেওয়ার সম্পদ যদি আল্লাহ ফেরত চাই, তুমি কি দিবা? ওসমান গনি এক দৌড়ে গিয়া উটের রশি ধরে, যে উটের উপরে চাবি আছে, উটটার রশি ধরে নবীর হাতে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, চাবি বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ, তোমার ওসমান সাহিবা মাত্র বাহককে সব ফেরত দিছে, এখন তুমি ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, হাবিব, আমার ওসমানকে আমার জ্ঞানী ডিগ্রি দিয়া দিলাম। আহা, আজকে আমরা এখানে যে বসে আছি ভাই, আমাদের যে সম্পদ আল্লাহ দিছে, এ সম্পদকে আমাদের না আল্লাহর? কারা কারা বিশ্বাস করেন আল্লাহর? তারা একটু আল্লাহ হাত দেখান তো দেখি। যাই বিশ্বাস করেন না, হাত তুলে কি হবে? হাত দেবে থন, আপনারই সম্পত্তি, আপনি কবরত নিয়ে যাবেন। হাত টান টান করে তোলা মানে কেরে? লিল্লাহ তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহ দেওয়ার সম্পদ চাহিবা মাত্র আল্লাহকে দেওয়া লাগবে। যদি না দেন, ডাক্তার খাবি, চোর খাবি, ছেলে হিরোইন খাবি, গাঁজা খাবি, আফিম খাবি, ইয়াবা খাবি, বাবা খাবি, মেয়েটা ভেনানার সাথে পলে দেবে। কি কোন টাকা কি নষ্ট হয় না? আজকে নবীর তিন মাদ্রাসায় 100 জন আল্লাহর কাছে 100টা কোরআন শরীফে মাবদার করতেছি। 100 জন ছাত্র এখানে আছে, এবং হাফিজি এবং নুরানি মিলে আমি 100টা কোরআন শরীফ আপনাদের কাছে চাই। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর মাদ্রাসায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। কেউ যদি মনে করে হুজুর আমি একটা দেবো না 10টা দেবো, 5000 টাকা দেবেন। আমি একটা দেবো না 2টা দেবো, 1000 টাকা দেবেন। এর কমপক্ষে একটা কোরআন শরীফ 500 টাকা দেবেন। আর মাদ্রাসা